বন্ধুরা, শাকিব খান অপু বিশ্বাস বাংলা চলচ্চিত্রের অন্যতম জুটি। একসাথে জুটি বেঁধে দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। পর্দায় ভালোবাসার অভিনয় করতে করতে কখন যেন বাস্তবেও ভালোবেসে ফেলেন দুজন দুজনকে। তারপর বিয়েটাও সেরে ফেলেছিলেন প্রথমে। দীর্ঘ 10 বছর কাউকে কিছু না বলে সংসার করতে থাকেন দুজন। এরপর পুত্র সন্তান আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে ভালোই জীবন পার করছিলেন। কিন্তু অপুর সেই সুখ বেশি দিন টিকল না। সাকিবের জীবনে চলে আসলো বুবলি। আবারও পুনরায় বাবা হলেন শাকিব খান। তার প্রথম প্রেম অপু বিশ্বাসকে তিনি কিছুতেই ভুলতে পারলেন না। বুবলির সঙ্গে সম্পর্ক থাকাকালীনও তিনি অপুর সঙ্গে যোগাযোগ রাখলেন আব্রাহাম খান জয়ের কথা বলে বলে। এরপর বুবলি সাকিবকে কাছে পেতে একের পর এক নাটক করতে থাকেন। এরপর অপু বিশ্বাসকে হারাতে এবং নিজের সম্পর্ক সাকিবের সঙ্গে ঠিক কতটা ঘনিষ্ঠ এটা প্রমাণ দিতেই শাকিব খানকে ছলে বলে কৌশলে ভুলিয়ে তিনি কিন্তু পুনরায় কন্যা সন্তান শার্লিনের মা হয়েছেন। তবে এই সন্তানকে ঘিরেও চলছে নানান বিতর্ক। শাকিব খানকে যেন কোনো কিছুতে আটকাতে পারছে না বুবলি। মানুষ সবকিছু ভুলতে পারে, নিজের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা এটা কিন্তু কখনোই ভুলতে পারে না। এদিকে শাকিব খান অপু বিশ্বাসের কাছে মাঝে মাঝে সরি বলতে চান, কিন্তু অপু বিশ্বাস তিনি যে ভীষণ অভিমানী। শাকিব খানের এসব সরি এখন তিনি আর পাত্তা দিচ্ছেন না, কেননা মাঝখানে কিন্তু শাকিব খানের সঙ্গে তিনি সম্পর্ক করছেন এবং শাকিবের বাড়িতে তাকে ঘন ঘন যাওয়া আসা করতে দেখা যেত। শাকিবের পছন্দের রান্না করা খাবার নিয়েও তিনি শাকিব খানের বাড়িতেই যেতেন। কিন্তু বুবলির সঙ্গে শাকিব খানের দ্বিতীয়বার বাচ্চা জন্মদানের বিষয়টি নায়িকা অপু বিশ্বাস কোনোভাবেই ভুলতে পারছেন না। এদিকে গতকাল রাতে শাকিব খানকে হঠাৎ টেলিফোন করেন আব্রাহাম খান জয়। শাকিব খানকে টেলিফোন করে বাড়িতে ডাকেন, বলেন, পাপা আমরা বেড়াতে যাব, তুমি এখনই চলো আমাদের সঙ্গে। আমরা ঢাকাতে থাকবো না, আমরা কলকাতায় যাব। শাকিব খান কিন্তু এপার বাংলা ওপার বাংলা দু বাংলাতেই সিনেমার কাজ করতে যান। এ কারণে কলকাতাতেও শাকিব খানের নিজের একটি বাড়ি রয়েছে এবং অপু বিশ্বাসের 4 ভাই বোনের ভেতরে 3 ভাই বোনই কলকাতায় থাকে। মাঝে মাঝে অবকাশ যাপনের জন্য অপু বিশ্বাস চলে যান কলকাতায়। দিদির বাড়িতে গেলে সেখান থেকে শাকিব খানের সঙ্গে মাঝে মাঝে দেখা করেন। এবারও শাকিব খান তিনি সিনেমার কাজে তিনি 2 নায়িকাকে সঙ্গে নিয়ে উড়াল দেওয়ার কথা রয়েছে ইন্ডিয়াতে। এ খবর শাকিব খানের ছেলে আব্রাম তার মায়ের কাছ থেকে শোনে যে শাকিব খান সিনেমার শুটিং এর জন্য তিনি কলকাতায় যাচ্ছেন। আব্রামের কলকাতা শহরটা বেশ পছন্দ, যা ভাবা তাই কাজ। আব্রাম মাকে বলে, মামাম আমরাও পাপাকে সঙ্গে নিয়ে কলকাতায় যাব, অনেকদিন পাপার সঙ্গে আমরা একসঙ্গে থাকি না। শাকিব খানকে আব্রাম ফোন করে বলে, পাপা তুমি নাকি কলকাতায় যাচ্ছ, তাহলে আমিও যাব আর মাম্মাও যাবে। আমরা 3 জন অনেক মজা করব, যেমনটি মজা করেছিলাম আমরা আমেরিকাতে। একসাথে আমরা অনেক দিন ঘোরাফেরা করি না, তুমি আমাকে অবশ্যই নিয়ে যাবে। শাকিব খান বলেন, ঠিক আছে আমি নিয়ে যাব, তবে তোমার মামামকে জিজ্ঞেস করো সে কি যেতে তৈরি কিনা। আব্রাম বলে, আমি মামামের সঙ্গে কথা বলে নিব, তুমি আজ শুটিং শেষে বাসায় ফিরবে। এদিকে আব্রামের সঙ্গে টেলিফোনে কথা বলার পর কি মনে করে শাকিব খান অপু বিশ্বাসের নাম্বারে ফোন করলেন। অপু বিশ্বাস মোবাইল ধরেই জিজ্ঞেস করে, কি হয়েছে, আমাকে ফোন দিলে কেন? এইমাত্র তো দেখলাম তুমি আব্রামের সঙ্গে কথা বলছো, আবার কি? শাকিব খান বলেন, হ্যাঁ একটা বিষয়ে জিজ্ঞেস করার ছিল। আব্রাম বায়না ধরছে সে নাকি বেড়াতে যাবে, তুমি কি যেতে চাও? শাকিব খানকে অপু বিশ্বাস বললেন, কোথায় যেতে চাও? শাকিব বলেন, আমার শুটিং এর জন্য আমাকে কলকাতায় যেতে হচ্ছে, তুমি চাইলে আমরা 3 জন একসঙ্গে যেতে চাই, পরে আমি ওইখানে শুটিং ইউনিটের সঙ্গে যোগাযোগ করে নিব। অপু বিশ্বাস বলেন, না আমি যেতে পারবো না। শাকিব খান বলেন, এখনো তোমার মন খারাপ ভালো হয়নি, এখনো আমার উপর রেগে আছো? অপু বিশ্বাস বলেন, কিসের এত রাগ? আমার কোনো রাগ নেই, আমার কি রাগ অভিমান থাকতে আছে? আমি কি কোনো মানুষ হলাম নাকি? শাকিব খান বলেন, ওরে এত অভিমান, সবকিছু ঠিকঠাক করে দেব। অপু বিশ্বাস বললেন, এখন আর এসব নিয়ে কথা বলে লাভ নেই,
আমার আর এসব নিয়ে ভাবতে ভালো লাগে না। তোমার ভালো ভালো সুন্দর সুন্দর কথার প্রেমে পড়ে যেই তো আমার জীবনটা আচ্ছন্ন ছাড়া। শাকিব খান বলেন, শুধু কি তুমি আমাকে মিস করো, আমি কি তোমাকে মিস করি না? আমার জীবনে তো অনেক ভুল ছিল, এটা আমি স্বীকার করি, কিন্তু তুমি তো দেখো আমি যত জায়গায় যাই, যেখানেই ঘুরি, যেখানেই ফিরি, কিন্তু আমার শেষ অবলম্বন কিন্তু তুমি। বেলা শেষে তোমার কাছেই ফিরি, কারণ আমার শান্তি শুধু এক জায়গায়। তোমার কাছে আমার যে শান্তি, আমি কিন্তু জগতের আর কোথাও পাই না। অপু বিশ্বাস এবার শাকিব খানকে চুপ করতে বলেন। অপু বিশ্বাস বলেন, থাক, এ সকল রোমান্টিক কথা এখন আর বলে লাভ নেই। এ সকল কথা বলে আমাকে তুমি আর ভোলাতে পারবে না। শাকিব খান বলেন, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। শাকিব খানকে অপু বিশ্বাস বললেন, তাহলে বলো। শাকিব বলেন, না, এখানে না, তোমাকে নিয়ে আমি কলকাতাতে যাব, সেখানে যেয়ে কথা বলবো। তুমি কি আমাকে একটি দিন সময় দিতে পারো? একটা দিন আমি আমার মতো করে, আমার সেই 16 বছর আগের অপুর মতো তোমাকে নিয়ে আমি ঘুরতে চাই, একসঙ্গে থাকতে চাই, কাটাতে চাই কিছু সুন্দর মুহূর্ত। তুমি কি আমার এই আবদারটা রাখতে পারবে? আমরা একান্তে কিছু সময় কাটাবো কলকাতায়, একসাথে ঘুরবো, খাবো, ফিরবো, হোটেলে কিছুক্ষণ সময় কাটাবো। তুমি যদি রাজি থাকো তাহলে আমি সবকিছুর ব্যবস্থা করব। অপু বিশ্বাস বললেন, তোমার এই স্বপ্ন তুমি একাই দেখো, আমাকে আর এসবের মধ্যে টানবে না। আমার একদম মন ভালো নেই, মেজাজ ভালো নেই। শাকিব খান বলেন, প্লিজ অপু, তুমি আর এমন করো না। এদিকে মাকে টেলিফোনে কথা বলতে দেখে আব্রাহাম খান জয় দৌড়ে চলে আসে মায়ের কাছে। মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, তুমি কার সঙ্গে কথা বলছো? নিশ্চয়ই পাপার সঙ্গে কথা বলছো। মাম্মাম, আমি কিন্তু শুনে ফেলেছি তুমি পাপার সঙ্গে ঘুরতে যেতে চাও না। তুমি যদি এবার পাপাকে না করো তাহলে কিন্তু আমি দাদুমণির বাড়িতে চলে যাব, একেবারেই চলে যাব। তখন তুমি শুধু আমাকে খুঁজবে আর আব্রামকে পাবে না। পাপাকে বলো তুমি যাচ্ছ। আব্রামের কথা শুনে হতবাক অপু বিশ্বাস বলে, এই ছেলেটার জন্য আমি আসলে রাগ করেও থাকতে পারি না। শাকিব খানের এখন আর বুঝতে বাকি নেই অপু বিশ্বাস রাজি হয়েছেন শাকিব খানকে সময় দিতে। শাকিব খান তিনি বলেন, ঠিক আছে, বুঝতে পেরেছি মহারানী, আপনি যেতে চান। ভিডিও কলে এবার বাবার মুখে এ সকল কথা শুনে আব্রাম বলে, হুররে, কত মজা হবে, আমরা আবার একসঙ্গে ঘোরাফেরা করব। বন্ধুরা, সত্যিকারের ভালোবাসা ভুলে যাওয়া কিন্তু আসলেই ভীষণ কষ্টের। প্রিয় মানুষটি যতই অন্যায় করুক না কেন, সামনে এসে যখন একগাল হাসি দিয়ে ক্ষমা প্রার্থনা করে, তখন কোনো স্ত্রীর পক্ষেই এই ভালোবাসা উপেক্ষা করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আর যেখানে শাকিব খানের কথা ভাবতে ভাবতে অপু বিশ্বাস তার জীবনের পুরো সময়টাই পার করে দিলেন, যে বয়সটায় স্বামীকে নিয়েই সুখে সুন্দর মুহূর্ত কাটানোর কথা, সেখানে কিন্তু আব্রামের কথা ভেবে তাদের এক হওয়া উচিত নয়। আপনারাও কি চান শাকিব খান, অপু বিশ্বাস এবং আব্রাম খান জয় এভাবে হাসি খুশিতে তারা এক হয়ে থাকুক? কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।